দর্শক, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন এসপি হসপিটাল ফেসবুক পেজ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা পেশেন্ট নিয়ে কথা বলবো। দর্শক, যাদের কোমর ব্যথা আছে, লং টাইম সাফার করছেন, ওষুধ খাচ্ছেন, তাদের পরিণতি কি হতে পারে আজকে একজন পেশেন্ট আপনাদেরকে সেটা বলবেন। চিকিৎসা না করার রেজাল্টে কি অনেকেরই কোমর ব্যথার জন্য দেখবেন যে বলছে নিচে বসবেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন, হাই কমর ব্যবহার করবেন, জায়নামাজে বসবেন না, হাঁটু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কোমরের জন্য নিচে বসতে পারবেন না। তাদের কিন্তু আস্তে আস্তে হাঁটুটা একদম চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। আমি একজন রোগীর কথা বলবো যিনি আজকে আমাদের ইন্টারভিউ দিবেন। ইনি 5 বছর আগে আমাকে দেখিয়েছিলেন। 5 বছর আগে ওনার কোমরে ব্যথা ছিল। আমি তখন বলেছিলাম চিকিৎসা যদি নিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আপনি আবার জায়নামাজে নামাজ পড়তে পারবেন। কিন্তু 5 বছর উনি বিভিন্ন কাজের প্রেশারের কারণে চিকিৎসা করতে পারেন নাই। বাট চিকিৎসা করেছেন, লোকাল ট্রিটমেন্ট, ওষুধ খেয়েছেন, ক্যালসিয়াম খেয়েছেন, পেন কিলার খেয়েছেন। আস্তে আস্তে ওনার হাঁটুর দুটো কার্টিলেজ টোটালি ড্যামেজ করে ফেলেছেন। এখন বলেছেন নি রিপ্লেসমেন্ট করতে, কিন্তু ওনার ওজন বেশি। নি রিপ্লেসমেন্ট করলেও যদি ভালো হবে এমন কোনো গ্যারান্টি উনি পান নাই। যার ফলে আমার কাছে আবার এসেছেন। আমি ওনাকে দেখলাম, দেখার পর আমি ওনাকে ভর্তি হতে বললাম এবং পরবর্তী কিভাবে তাকে আমরা ট্রিটমেন্টটা করলাম এবং ভবিষ্যতে কিভাবে তিনি ভালো থাকবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আমরা চলুন দেখে আসি পেশেন্টের মুখ থেকে পেশেন্টের দুঃখ কষ্টের কথাগুলো আমরা শুনে আসি। চলুন আমরা সবাই ওনার কথাগুলো শুনি। আমি আরিফিনা বেগম, আমি রংপুর থেকে। ডক্টর এস চক্রবর্তীর আমি সাক্ষাৎকার দেখেছি, ওনার টক শো আমি দেখতাম এক সময়। তো আমার কাছে খুব যৌক্তিক মনে হয়েছিল যে আমাদের মতো যারা পা ব্যথা বা কোমর ব্যথা, তাদের আসলে এক্সারসাইজ দরকার। ওষুধ হয়তো সাময়িক একটু করে, তো সে কারণেই আমি এখানে এসেছি। আমার হাঁটুতে ব্যথা ছিল, আর এখন আমার পাটা সোজা হয়ে থাকে, পাটা বাঁকা হয় না। তো যার ফলে আমার একটু হাঁটতে কষ্ট হয়, আর আমার যার জন্য একটু ওজনও বেড়ে গেছে আর কি ওজন। আমার প্রায় 10 বছর হয়ে গেল। আগে ব্যথা ছিল, এখন ব্যথাটা টের পাই না এতটা, কিন্তু এখন ওই যে হাঁটুটা বাঁকা করতে পারি না, আর হাঁটতে একটু অসুবিধে হয়। আমি অর্থোপেডিক্স দেখিয়েছি, ওনারা আমাকে যে এক্সারসাইজগুলো দিয়েছেন ওটা করেই এতদিন ভালো ছিলাম, কিন্তু আসলে ওটা দিয়ে আমার আর হচ্ছিল না। আর ওনারা আমাকে যে ধরনের ওষুধগুলো দেন, ক্যালসিয়াম খেতে বলেন, একটু পেন কিলার দেন, আমি আসলে ওটাতে স্বাচ্ছন্দ্য বোধ করিনি কখনো আর কি। এখানে আসার পরে উনি বললেন যে এক্সারসাইজ করার জন্য। এটা কেন আমি এতদিন করিনি, এতদিন ধরে কেন ব্যথাটা আমি রাখলাম, আরো আগে আমার আসলে হয়তো একেবারেই আর থাকতো না, আমি পুরোপুরি ভালো হয়ে যেতাম। তো এখন উনি আমাকে 4 সপ্তাহ থাকতে বলেছেন, পারলে আরো 2 সপ্তাহ। তো আমাকে 4 সপ্তাহ পরে এখন উনি আমাকে আর কি বলেছেন, 3 সপ্তাহ পরে বলেছেন যে না, আমি চাইলে বাসায় যেতে পারি, তবে 2 সপ্তাহ আমাকে একটু রেস্টে থাকতে হবে, আর এক্সারসাইজগুলো আমাকে সারা জীবনই করতে হবে। আমার পাটা যেমন আগে খুব ভারী লাগতো, একেবারেই বাঁকা হতো না, বা শুয়ে থাকলে পাটা উল্টাতে আমার খুব কষ্ট হতো, এখন ইমপ্রুভ হয়েছে আমার। আমি এখানে যারা আছেন তারা যথেষ্ট টেক কেয়ার করেন। এখানে অ্যাটেন্ডেন্ট হিসেবে যারা আছেন, যারা থেরাপিস্ট আছেন, তারা আমাকে সার্বক্ষণিকই করে, আমার এক্সট্রা করে কোনো কিছু দরকার হয় না আর কি। তারা সকাল থেকে এসেই প্রেশার দেখা, কিছু লাগবে কিনা, খাবারটা নিয়ম করে দিয়ে যাওয়া, পানি দিয়ে যাওয়া, অর্থাৎ হসপিটালের অ্যাকোমোডেশনের যেটুকু একদম পর্যাপ্ত, সবকিছু নিরাপদ এবং খুব ভালো। আমি খুব খুশি যে আমি যেহেতু একা এসেছি রংপুর থেকে, তো এখানে একা থাকতে আমার যে অসুবিধে হওয়ার কথা ছিল সেগুলো কিছু হয়নি। আমি খুব স্যাটিসফাইড। দর্শক দেখেন, উনি কিন্তু নিজেই বললেন যে উনি এক্সারসাইজ করতেন, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন, ক্যালসিয়াম খেয়েছেন, ফলে আস্তে আস্তে উনি কিন্তু ওভারওয়েট হয়ে আছেন, কারণ উনি মুভমেন্ট করতে পারতেন না বেশি একটা। ওনার কোমর থেকে আস্তে আস্তে কোমরের ব্যথা কমে গিয়েছে, মানে ভালো হয়ে যায় নাই। কোমরের ব্যথা কিন্তু ওখানে নামনেস হয়ে যাওয়ার কারণে পায়ের শক্তি কমে গেছে। উনি আস্তে আস্তে ওনার হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আস্তে আস্তে চলাফেরার শক্তি কমে যাচ্ছে, ওনার হাঁটু একদম স্টিফ হয়ে গিয়েছে। তো আমার কাছে যখন আসলো তখন অনেক ক্ষতি করে ফেলেছে, কিন্তু এখন অগত্যা বাঁচানোর জন্য আমাদেরকে বেড রেস্টে রেখে ওই যে কোমরে যে ডিসপলাপ ছিল সেটাকে কিন্তু রিপেয়ার করতেই হবে। সেটার জন্য 42 দিন সময় লাগবে। তো আমরা এখানে 4 থেকে 6 সপ্তাহের একটা প্যাকেজ দিয়ে আমরা ভর্তি করেছি। 4 সপ্তাহ আমরা ট্রিটমেন্ট করার পরে আগেই ওনার কোমর ব্যথার যে কোমরের ডিসপলাপসটা অলমোস্ট রিপেয়ার, ওনার পায়ের শক্তি চলে এসেছে। যখনই পায়ের শক্তি চলে আসছে, ওনার পাটা মুভমেন্ট শুরু করেছে, হাঁটুটা এখন মুভমেন্ট করছে, বাট ফুল মুভমেন্ট আসছে না, কারণ ওনার অলরেডি কার্টিলেজ ম্যাক্সিমাম ড্যামেজ হয়ে গেছে। বাট যতটুকু কার্টিলেজ আছে এটা দিয়ে উনি বাকি জীবনটা চলতে পারবে, কিন্তু ওনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, কারণ উনি যেহেতু নিচে বসে নামাজ পড়তে
পারছে না, তো ওনাকে সারা জীবন কিন্তু এই এক্সারসাইজের মধ্যেই থাকতে হবে। উনি যদি এক্সারসাইজ না করে তাহলে আস্তে আস্তে কি হবে, ওনার ওজন আরো বেড়ে যাবে, পায়ের শক্তি আবার কমে যাবে, আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সো ওনাকে সারা জীবন এক্সারসাইজ করে ওনাকে চলতে হবে। তাহলে এক্সারসাইজ করলে উনি আর কখনো ডিসেবল হয়ে যাবেন, একদম বিছনাসজ্জা হবেন না, ভালো থাকবে লং টাইম, কোনো সমস্যা হবে না, ব্যথাও তেমন ডিস্টার্ব করবে না, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তাহলে দেখেন একটা ভুলের কারণে আজকে কিন্তু ওনার অনেক ক্ষতি করে ফেলেছে। কি ভুলটা ছিল? উনি নিচে বসা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, আপনার কোমরে ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে, নিচে বসা বন্ধ করা যাবে না। যদি নিচে বসতে কষ্ট হয় দ্রুত আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং যে চিকিৎসক আপনাকে নিচে বসার অর্ডার দিবেন তার ট্রিটমেন্টটা আপনাকে করতে হবে। যদি সবাই আপনাকে বন্ধ করে দেয় তাহলে বুঝবেন সামথিং রং। কারণ আপনি যদি নিচে বসে বন্ধ করেন তাহলে আপনার হাঁটু কিন্তু পার্মানেন্টলি ক্ষতি হয়ে যেতে পারে। তো দর্শক, যাদের হাঁটু ব্যথা বা কোমর ব্যথা হচ্ছে তারা দেরি না করে যত সম্ভব, যত দ্রুত সম্ভব অবশ্যই এসপি হসপিটালে চলে আসবেন। এসপি হসপিটাল আসলে এসপি হসপিটালের সঠিক চিকিৎসা আমরা করতে প্রস্তুত। সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা, এটি আমাদের এসপি হসপিটালের মূল মন্ত্র। ধন্যবাদ সকলকে।